আজকেই প্রথম নামাজ শুরু করবো, আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান আপনাদের সাথে নামাজ পড়ার সুযোগ হলো। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। পরবর্তীতে আপনারা এই মসজিদ পরিচালনাকে কেন্দ্র করে উন্নত যে সমস্ত যেমন এখানে একটা উদ্যোগখানা আপনাদের প্রয়োজন হবে, অদূর ভবিষ্যতে এখানে যেন একটা হেলথখানা হয়, একটা উন্নত ধর্মীয় সহযোগী প্রতিষ্ঠানগুলো যাতে এখানে নির্মাণ করে এলাকার লোকজনকে দিনের পথে কল্যাণের পথে আপনাদেরকে যেন একতাবদ্ধ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা আসছিলাম পাবনা সদরের মালিগাছা ইউনিয়ন শঙ্করপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হযরত আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ। এই জামে মসজিদটি আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, পাবনা গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের সার্বিক প্রচেষ্টায় এই মসজিদটি নির্মিত হয়েছে। এই রকম মসজিদ পাবনায় প্রায় শতাধিক মসজিদ নির্মিত হয়েছে পাবনার 10টি ইউনিয়নে। শুধু 10টি ইউনিয়নে নয়, পাবনা জেলার মধ্যে অন্যান্য জায়গায়ও কিছু মসজিদ নির্মিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গণমানুষের নেতা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যথেষ্ট পরিমাণ উন্নয়নমূলক কাজ সাধিত করেছে এই পাবনায়। এই পাবনায় রিক্সা, ভ্যান, এছাড়াও সিঙ্গার মেশিন, গরু বিতরণ, ঘর বাড়ি বিতরণ, টিউবওয়েল বিতরণ এবং আপনারা জানেন যে বিগত সময়ে যখন এই বাংলাদেশের উপর দিয়ে করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, পিতা তার সন্তানের কাছে এগোতে পারেনি, মাতা তার সন্তানের কাছে যেতে পারেনি, স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারেনি, স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারেনি। এট দ্যাট টাইম, সেই সময়কালে আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই পাবনার একটি তরুণ সমাজ আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের সার্বিক প্রচেষ্টায় সেই কাজগুলো আমরা অক্সিজেন সিলিন্ডার রোগীদের পাশে আমরা সহযোগিতা করতে সক্ষম হয়েছিলাম। এছাড়াও ঔষধ থেকে শুরু করে খাদ্য বিতরণ করতেও আমরা সক্ষম হয়েছিলাম। এইরকম অনেক কাজ রয়েছে, যেমন বন্যা দুর্গত এলাকায় বন্যার্থদের মাঝে রিলিফ বিতরণ থেকে শুরু করে আরো বহু রকম কার্যক্রম এখানে হয়েছে। আসুন, অনেক কাজ শুরু করেছেন, আমরা তার এই কাজকে সাধুবাদ জানিয়ে আমি শেষ করছি। এ পর্যায়ে আমাদের কথা বলবেন প্রিন্স ভাই। কথা বলুন। আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পাবনার উন্নয়ন করার জন্য যে দলমত নির্বিশেষে সকল এলাকায় নিজের মতো করে যিনি কাজ করছেন তিনি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর উত্তরপাড়া এলাকায় যে মসজিদটি নির্মাণ হয়েছে, পাবনার বিভিন্ন এলাকায় এ ধরনের মসজিদ অনেকগুলো হয়েছে। যেখানে উন্নয়নের দরকার, যেখানে ধর্মীয় কাজের দরকার, সামাজিক মানবিক যে কোনো প্রয়োজনে আমরা যে মানুষটির কাছে সবসময় সাহায্য পেয়েছি, যিনি নিজ উদ্যোগে সরেজমিনে সব জায়গায় উপস্থিত হয়ে প্রদক্ষিণ করছে কোথায় কি প্রয়োজন এবং সেটা সমাধান করার জন্য সর্বোত্তম যে ব্যবস্থাটা, অর্থাৎ মানুষ যতটা আশা করছে তার চেয়েও বেশি করার চেষ্টা করছেন এবং দলমত নির্বিশেষে সবার জন্য, মানুষের জন্য উনি যেভাবে কাজ করছেন, তিনি হচ্ছেন আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজকে এই মসজিদটি উদ্বোধন হবে। প্রতিদিন কয়েকটি করে মসজিদ উদ্বোধন হচ্ছে এবং বেশ কিছু সামাজিক কাজ হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই মসজিদটি উদ্বোধন করবার জন্য আহেদ আলী মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি নিজে নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলে তাদের সুখ দুঃখের খবর নিয়ে শুধুমাত্র